আমরা এই জায়গার মধ্যে আইছি নবী অখলর ওয়ারিস খারা উলামায়ে কেরাম অখল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাতানোর কাছে দুই বস্তু রাখিয়া যাইয়া এই দুই বস্তুরে তুমি তাই যদি মজবুত করি ধরো তুমি তাই কখনো নিরাশ বন্তায় নাই, পথভ্রষ্ট হইতায় নাই। আমরার কিনারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বংশধর আছেন। বিরাসতান আল্লাহর হাবিবর পক্ষ থাকিয়া বাইরে বুজুর্গ হলরে আল্লাহ তাআলা ইতা নিয়ামত হল দান করে। বুজুর্গ হলর কিনারার মধ্যে আপনার মনের বেদনা লইয়া যাওয়ার লগে লগে এরার খাতিরে আল্লাহ তোমার মনের বেদনারে শুনিলায়, আর এরার খাতিরে আল্লাহ তাআলা তোমার সমস্তরে পুরা করিয়া দে। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত বাইরে মদিনায় তৈবার মধ্যে আছেন। আল্লাহর হাবিবর যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবর সঙ্গে যদি মহব্বত লাগাইলায় আজকাল বুঝতে কোনো অসুবিধা নাই। আপনি যদি আওয়াজ দেন মাইকের আওয়াজ নিয়া যেমন হাইলাকান্দি টাউন পর্যন্ত পৌঁছানি কঠিন হয়ে যাইব, কিন্তু আপনার মুখের আওয়াজ যে আওয়াজটা আপনি চান যদি পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে পৌঁছাইতে পারবা কেমনে পৌঁছাই খাইল বুঝতে অসুবিধা নাই। প্রত্যেকের সঙ্গে এক একটা মোবাইল আছে, আপনার নাম্বার ঠিক করিয়া হদাগার নাম্বার লইয়া আপনি খালি টিপা মারিয়া ডায়লগ খালি টিপা মারবা, নাম্বার মারিয়া টিপা মারার লগে লগে আপনার 2-4 সেকেন্ডর ভিতরে আমেরিকাত হোক লন্ডন হোক যে কোনো দেশ হোক আপনার রিং করিয়া বইব। সঙ্গে সঙ্গে রিং করিলেইব কেনে বলে আপনার নাম্বার ঠিক করিয়া আপনি টিপা মারছেন, কল গেছে গিয়া বাইরে। এটা কল প্রত্যেক মানুষের কাছে আল্লাহ দিয়া দিছেন, আমরা কিন্তু এটা ব্যবহার করি না, আমরা এটা বুঝি না। খেয়ে বুঝন বুঝিয়া সময় দিতে পারেন না, আর খেয়ে আছেন একবারে ই ব্যাপারে অন্যন আকল নাই, বিবেকও ধরে না যে এটা বস্তু হইব। বাইরে পৃথিবীর যে কোনো স্থান থাকিয়া আপনি টাওয়ার ঠিক করিয়া আপনি যে সময় খেয়াল করবা, খেয়াল করার লগে লগে সেকেন্ডের মধ্যে আপনার আর তমন্না জায়গা গিয়া পৌঁছে যায়। আমরা হয়তো বুঝতে অসুবিধা, আর না হয় আমরা হয়তো পৌঁছাইতাম পারি না। এখন ওই নবী আছেন যে নবীরে ইয়া শিখে গিয়া কবর শরীফের মধ্যে পাইছেন। বাইরে যুগে যুগে সময়ে সময়ে খালি মদিনাত নাই, মদিনাত থেকে আল্লাহর হাবিব আইয়াতান উম্মত হলর খবর লইন। কেমনে খবর লইন সামান্য একটা ঘটনা কইলে বুঝতে পারবা ই নবীর লগে যদি কোনো মানুষের সম্পর্ক লাগাইতে পারে। এই সম্পর্ক লাগাইতে হইলে দিলি সম্পর্ক লাগবো, বাইরে দিলরে নরম করা লাগবো, দিলের মধ্যে পরহেজগারি আনা লাগবো। হিংসা নিন্দা দিলের মধ্যে রাখিয়া, বড়তাই দিলের মধ্যে রাখিয়া ই নবীর লগে সম্পর্ক আনাটা করাটা বড় কঠিন হয়ে যায়। কারণ ই নবীর ও রকমের আদর্শ যে নবী মসজিদের মধ্যে ছিলা ইহুদি বেটারে স্থান দিছ। ইহুদি বেটায় রাত্রে পেট খারাপ হইছে, মসজিদও পায়খানা করি বড়াই লইছে। সাহাবায়ে কেরাম অকল সহকারে আল্লাহর হাবিব গেছেন, যাওয়ার লগে লগে যে সময় দেখছেন মসজিদের ভিতর বড়াই লইছে, সাহাবায়ে কেরাম অকলে কিছু গুছা করেন। রাসূলুল্লাহ ফরমাইন গুছা করিও না, গুছা করিও না। আল্লাহর বন্দার হয়তো পেট খারাপ হইছে, অসুবিধা করছে, সময় পাইছে না বাইর হইতো, তারে দোষারোপ করিও না। আল্লাহর হাবিবে তার নিজ হাতে সাহাবায়ে কেরাম লইয়া মসজিদ রে পায়খানা রে পরিষ্কার করছুন। আর আল্লাহর বন্দায় বড়াই লইছে, বড়াইয়া রাত্রের অন্ধকারও বাহির হইয়া দৌড় আরম্ভ করছে। কারণ হে তো জানে তার ধর্মর মতো মানুষ আইয়া যদি ভাই যে পবিত্র স্থান হে নোংরা করি লাইছে, সাধারণত মানুষে বেত্রাঘাত করব, গালিগুলুজ করব, হে ডরাইয়া খালি রাত্রের অন্ধকারও বাগিছে।
যাইতে সময় তার কিছু কিমতি বস্তু ফেলাইয়া গেছে কি একটা তরবারি তলোয়ার। হি জমানার বহু দামি বস্তু আসলো তলোয়ার। এই তলোয়ারটা আল্লাহর বন্দায় ফেলাইয়া গেছে গিয়া সাহাবাই কেরাম অখলরে লইয়া রাসূলুল্লাহ ও জায়গা ওখান পরিষ্কার করছুন, কিন্তু কতটুকু যাওয়ার পরে তার মনে আইছে তার একমাত্র সম্পদ হইল তলোয়ার। এই তলোয়ারটা ফেলাইয়া গেছে গিয়া, যার কারণে আল্লাহর বন্দা ফিরিয়া ঘুরিছে তলোয়ারটা নিত করিয়া আইয়া লুকাইয়া উবাইয়া সার খারাই মসজিদের মধ্যে গেছুন তার ব্যাপারে কিতা খতরা। আল্লাহর বন্দায় দেখলো আল্লাহর হাবিবে তার নিজ হাতে তার পায়খানার সাফ খতরা, তার পায়খানা সাফ করা দেখিয়া হে দূর তাকিয়া বইয়া কত সময় উবাইয়া চাইল। এরপরে একজনে কইলা যে বেটায় বড়াইছে হৌ দেখিয়া উবাইয়া সার। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ওগুরে দরিয়া লইয়া আইতাম, যদি অসুবিধা করছে বাইরে বাইরে হইল না কেন। রাসূলুল্লাহ ফরমাইন না তারে ডর দেখাইও না, তারে মারিও না, কুচ্ছু করিও না, হে আমরার ধর্মের মানুষ নাই বুঝছে না। ও সময় কইলাইনটা কি যায় না, কারণটা কিতা মনে হয় কিতা করিলাইছে। ওই সময় একজনে দেখলা কিনারার মধ্যে গেলা গিয়া কইলা ভাই তোমার কি তো হইছে, কোন অসুবিধার মধ্যে আছো? বলে আমার একটা তরবারিও জায়গার মধ্যে রয়ে গেছে। বলে আও তুমি ডরাইও না, তোমার এখানে কুচ্ছু কইতো না, তোমার তরবারিটা লইয়া যাও গিয়া। এর বাদে আল্লাহর বন্দা আইতে সময় ডরার ভিতরে থরথরি খাফের যাওয়ার পরে তো আমরা ইলা আওয়ার লগে লগে দরিয়া তো কুটলা দিলেই মুনাইনি ইতা করলে খেনে মসজিদ বড়াইলে খেনে আল্লাহর বন্দায় ডরার, কিন্তু তার জানর লগের বস্তু তলোয়ার ফালাইয়া গেছে কি তলোয়ারের মায়া, তার জানর মায়া ছাড়ি দিছে তলোয়ার নেওয়া তার। রাসূলুল্লাহ ফরমাইন তার লগে কেউ কুচ্ছু মাতিও না, তারে ডরও দেখাইও না, হে ও জায়গার মধ্যে আই যাও। যে সময় আইছে ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় ও আল্লাহর বান্দা তোমার অসুবিধা হইছে, আমারে কইলে তো তোমার ঔষধ দিলাম মনে, এখন কোনো অসুবিধা আসেনি তাহলে আমি তোমার খেদমত করমু। এই সময় আল্লাহর বান্দা খালি জুড়াত খরের কর না, আমার কোনো অসুবিধা নাই, আমার তরবারি খান্তা দিলা কুয়া আমি যাইমু গিয়ে আমি ভুল করিলাইছি, আমি দোষ করিলাইছি। রাসূলুল্লাহ ফরমাইন না তোমার কোনো ভুল হইছে না, দোষ হইছে না, তুমি ডরাইও না, তোমারে খেয়েও কোনো কথা কইতো না। আল্লাহর বান্দারে যে সময় তলোয়ার হাতের মধ্যে উঠাইয়া দেওয়া হয়েছে, তলোয়ার পাইছে, তলোয়ার পাইয়া তলোয়ার লইয়া যাওয়া লাগাইছে, ওই সময় তার বিবেকে বাধা দিছে রে আমি অত বড় কাণ্ড করলাম, অত বড় ঘটনা করলাম, আমার বাড়ির যদি কেউ এরকম ঘটনা করিলেই তো আর না হয় তারে তো আপনার কর্কশ ভাষা দিয়া বহুত আমি কইলাইলাম মনে, আমি যে এত ঘটনা করলাম আল্লাহর হাবিবে মুহাম্মদে দেখলাম তাই নিজে নিজে তার নিজের হাত দিয়ে পরিষ্কার করলা, সাহাবায়ে কেরাম হলেও পরিষ্কার করলা, আমার হাতে কেউ একটা গালিও দিলা না, কোনো বড় কথাও কইলা না। আরে হায় আমি কোন ধর্মের মধ্যে আছি, নিশ্চয় আর ধর্মটা বড় বেহতর ধর্ম, বালা ধর্ম। হই আল্লাহর বান্দা ঘুরিয়াই যায়, ঘুরিয়া আওয়ার পরে রাস্তাতেই ঘুরিয়া আইছে, আওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা ভাই তোমার আরো কিতা অসুবিধা রইছে নি, কোন অসুবিধায় তুমি ঘুরিয়া আইলাই, কোন অসুবিধা থাকলে আমার কাছে খো। ওই সময় আল্লাহর বান্দা নয়নে দুই জল ছাড়ি দে, ছাড়িয়া কয় ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনার ভিতরে ভিতরে আপনার দুশ্মন, আপনার লগে দুশ্মনী করার উদ্দেশ্যে আসলাম, আমি দূর থাকতে সময় মনে করলাম আপনি মানুষরে সংগ্রহ করিলেন, আপনি মানুষরে জাদু করিলেন, আপনি মানুষরে আপনার বানাইলেন, আমি এখন দেখলাম আপনার মানুষ কেমনে হন, আপনি তো মানুষরে মাইর দূর করেন না, আপনি তো মানুষরে কোনো কটু কথা কইন না, আমি এত বড় ঘটনা করলাম এরপরেও আমারে কোনো একটা তাউরিও মানলা না, আমার বড় ভালো লাগছে আপনার ধর্ম যেটা আছে, এই ধর্মের মন্ত্র যেটা আছে, এই মন্ত্রটা যদি আমারে শুনাইলাইতা আমি আপনার ধর্মের মধ্যে প্রবেশ করতাম। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইতে ভাই তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মানুষ ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলামের মধ্যে মানুষ ঢুকছেন। কিন্তু আইজ খাইলে আমরার ব্যবহার দেখিয়া মানুষ ইসলামও হামাইতো চায়, যারা আছে এরাও চাইব বাহির হয়ে যাইতো। আমরার মধ্যে যত বুড়াইয়াত আছে, আমরার মধ্যে মিথ্যা মাত আছে, আমরার মধ্যে জানি হিংসা, দিলি হিংসা, বাইয়ে বাইয়ে হিংসা, বাপে ফুয়ায় হিংসা, বাপে ফুয়া দেখতাম পারেন না, ফুয়ায় বাপ দেখতে পারেন না, স্বামী স্ত্রী আপনার ঝগড়া, স্বামী স্ত্রীর মিল নাই, আপনার মেয়ে মায় মিল নাই। অনুরূপভাবে এমনভাবে আইয়া ফিতনায় আমরা জখলিছে। আমরা এই লাইটটা কেমনে পাইতাম যে লাইটের কারণে আমি চোখ মুজার লগে লগে আমার লাইটটা মদিনার মধ্যে গিয়া পৌঁছিত। বাইরে কিনা বুক জাদাওত সমস্ত আমারে ঘুরিয়া রাখি তুই ওরছে, আমার সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। কোন জিনিস দিয়া আমার এই নেট খুলতাম? বাইরে এটা রিচার্জ করতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর হাবিবর সঙ্গর রিচার্জ করতে হইলে আমার অন্তরটাই হিংসা হরানি লাগবো। আমার অন্তর তাকিয়া বড় মানুষের তাজিম অন্তরের মধ্যে আনা লাগবো, আর ছোট মানুষের লগে দয়া আমার দেখানি লাগবো। গরিব দুঃখী মানুষরে দূর দূর চেয়ে না করিয়া এরার যতটুকু সম্ভব এরার লগে সুসম্পর্ক পয়দা করা। ও ভাইরে, আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক তা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো স্থান থেকে মানুষের সম্পর্ক লাগাইলে কিয়ামত পর্যন্ত মদিনার লাইট এই জায়গার মধ্যে পৌঁছিব। আল্লাহর হাবিব ইমাম বুসিরি শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিবের সঙ্গে ও পরিমাণের সম্পর্ক আসলো। আহলে ইলম আসলা ফালিজ রোগে আপনার আইল খাইল জেলাখান স্ট্রোকে বাড়ি মারার পরে মানুষের এক সাইড মারি দে। ফালিজ রোগে অর্ধঙ্গ রোগে ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে, না মাদ্রাসা যাইতে পারেন না পড়াইতে পারেন। বন্ধ অবস্থায় নিজের হাতে আল্লাহর হাবিবের জানো কবিতা হল লেখন, দিন কবিতা হল লেখন, আর রাইতো আর পরে সামান্য ঘুমাইলা ঘুমতেই সোজা গইয়া করতা কিতা ও গুনগুন গুনগুন করন। গুনগুন করতে সময় রিচার্জ করা আছে, দিলের মধ্যে হিংসা নাই, মানুষের লগে বুকজ আদাওয়াত নাই। হিংসা বুকজ আদাওয়াত হরি গেলে মনে করলাই মদিনার লগর তোমার রিচার্জটা খাম হয়ে গেছে, রিচার্জ হয়ে গেছে। আইজ খাইল মোবাইলে মাথি তৈলে রিচার্জ লাগবো, রিচার্জ করা ছাড়া মোবাইল দি মারতে পারতায় নাই। আর মুমিন মুসলমানের রিচার্জ হইল আল্লাহর হাবিবর সঙ্গে আপনার দিলি সম্পর্ক রাখা। আর দিলি সম্পর্ক রাখতে হইলে তোমার দিলর যে বুক জোয়া দাওয়াত আছে ওখানে তুরা সাইড করা লাগবো। ওখানে সাইড করি লাইলে আল্লাহর হাবিবর সঙ্গে তোমার স্নেহ মমতা বাড়ি যাইব। মানুষে দেখলে তোমার ভয় আইতো নাই, মানুষে দেখলে হিংসা আইতো নাই, মানুষের লগে তোমার ভালোবাসা আই যাইব। বাইরে ভালোবাসা এখানে মানুষের লগে এখানে আল্লাহর মখলুকের লগে তোমার ভালোবাসা হয়ে যাইত। আল্লাহর হাবিবর দাদা আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিব রে পশু পঙ্খী দেখলে তার মস্তিষ্ক নত করি লইতো। কোন কারণে এই কোন নমাজ পড়িসলা আর কোন তসবিহ পড়িসলা এটা কিচ্ছু নাই। এই আল্লাহর মখলুকের লগে বড় দয়ার ব্যবহার করতা। আল্লাহর মখলুক পশু পঙ্খীর লগে দয়ার ব্যবহার করতা। পশু পঙ্খীরে তারারা আদার খাওয়াইতা। উড়ন্ত পাখি যারা আসন তারা যে সময় বইতো তারারে তাইন থান ঘর তাকিয়া চাউল অথবা খাদ্য বস্তু যা আছে তারারে সিটা মারিয়া দিতা। কোন কারণে দিতা বলে ওটা দরিয়া জবা করি খাইতা ইতার লাগি নাই রে। ও আল্লাহর বান্দা হল আল্লাহর মখলুক হিসাবে মহব্বত করতা। বুখারী শরীফের মধ্যে হাদিস, এক জিনা করনেওয়ালা ব্যবসায়ী মহিলা এক কুত্তারে আল্লাহর মখলুক রে মায়া করার কারণে কুত্তায় পানির পিপাসায় পানির কুয়ার কিনারার মধ্যে বই রইছে জিব্বা বাহির করিয়া।
ব্যবসায়ী বেটিয়ে দেখলি আমার কোনো নেকি নাই, আমি তো খালি গুনাহ করি, আমি আর কুচ্ছু পারি আর না। আমি এই কুত্তায় জিব্বা বাহির করি লইছে পানির পিপাসায়, আল্লাহর বান্দিয়ে ডুল দিয়া পানির তালাশ করিয়া পাই না, রশি দিয়া পানি লাগাল পাই না। ও সময় আল্লাহর বান্দিয়ে তাই উড়ুনা বাহির করছে আর রশির লগে উড়ুনা বান্দিছে, বান্দিয়া ডুল ছাড়িছে, ছাড়িয়া আপনার উড়ুনাত ভিজিছে, ডুলও নাই উড়ুনা ভিজিয়া পানি আইছে। ও পানি উঠাইয়া কুত্তার জিব্বার মধ্যে চিপিয়া দিছে, দেওয়ার লগে লগে আল্লাহর মখলুকের লগে এই ভালোবাসা যেটা আছে, এই ভালোবাসার কারণে ব্যবসায়ী মহিলার আল্লাহ মাফ করিয়া দিলা। ইলা সুবহানাল্লাহ, খেনে মাফ করে দিলা বলে আল্লাহর মখলুকের লগে দয়া দেখাইছিলা। গুনাহগারের গুনারে আল্লাহ মিটাইয়া দিলাই কোন কারণে? আল্লাহর মখলুকের লগে দয়া দেখানোর কারণে। বাইরে আজকাল তো আমরা দয়া মায়া নাই, মখলুকের লগে দয়া কেনে? আমার পরিবারের মানুষের লগে, আমার ছেলের লগে দয়া নাই, আপন ভাইয়ের লগে আমার দয়া নাই। বাইরে আমি দেখতে পারি না, বাইরে আর বাইর দো বাইর ঘরের দরমিয়ানে দি বেড়া দিতে দিতে পাখার ওয়াল দিয়া আলাদা একজন আরেকজনের মুখ দেখলে বেড়া লাগি যায়। ও পরিমাণের হিংসা আমরার ভিতরে জামাইছে। ও বাইরে আমরার ভিতরে মদিনার নেটওয়ার্ক কেমনে আইতো আর মদিনার নেটওয়ার্ক কেমনে আমি স্থাপন করতাম? বাইরে আমরার হিংসা নিন্দায় আমরার একদম নষ্ট করে লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসায় মানুষের নেকিরে পরিমাণের খায়, জেলাখানা গুইনে জ্বালাইয়া লাকড়িরে বুসি করে ফেলায়। অনুরূপ ভাবে মানুষের নেক আমল যা আছে সমস্ত রে জ্বালাইয়া বুসি করিলায়। আব্দুল মুত্তালিবে পশু পঙ্খিরে খাওয়াইতা, ইহা তোকে দরিয়ার মাছ যেটা আসল, দরিয়ার মাছরেও আল্লাহ তানে সম্পদ দিছিল, তাই নিয়ে দরিয়ার মাছরে আদার দিয়াইতা, খানি দিয়াইতা। তারা মারিয়া খাইবার লাগি নি বলে ইলা নাই, মারিয়া খাইবার লাগি নাই। দরিয়ার মধ্যে মাছ আছেন আল্লাহর মখলুক, আল্লাহ তানে দিছেন, আমি শুকরিয়া আদায় করি। তারারেও আমার আল্লাহ যে সম্পদ আমারে দিছেন, যে মাল দিছেন, ও মালটা কি দরিয়ার মাছরে আমি তুলাই আসান কইলাই। ও ভাইরে আল্লাহ ফরমাইন, আমি তোমারে যে সম্পদ দিছি ও সম্পদ থাকি তুমি আমার রাস্তার মধ্যে খরচ করিও। আজকে যে সিন্নি খতরা সিন্নি খারায় বাইরে, খালি আমি সিন্নি খাইতাম, খাওয়াইবার আমার খেয়াল নাইনি। আমি যদি আর পারি না তে এতিম হরুতা পাইলে তারারও তুড়া খাওয়াইতাম। যদি দাওয়াত খাওয়াইবার ই পরিমাণে আমার সামর্থ্য থাকে না, আর পারো না, আপনি দিলের মধ্যে মহব্বত রাখিয়া চকলেট একটা দিও, তোমার দিলের মধ্যে মনের মধ্যে খুশি রাখিয়া এতিম হরু তারা তো চকলেট একটা দিও। আল্লাহ তোমার চকলেট রে কবুল করিলেই বা সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতি বছর আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাস হওয়ার লগে লগে শিরনি করতা, শিরনি করিয়া পাঠাইতা। একবার তান ওলা অবস্থা হইল, আপনার তান সম্পদ কমি গেল, পয়সা কমি গেল, বড় আফসোস কতরা কিতা দি শিরনি করতা। ও সানা কয়টা আনছুন, সানা কয়টা আনিয়া বুনা করছুন, বুনা করিয়া গুণ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিয়া শিরনি বাটাইয়া দেন। রাত্রে স্বপ্ন দেখুন মোরা খাবার মধ্যে বইছুন, ও সময় দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সানাগুলা তাই বুনা করিয়া বাটিয়া দিছিল আল্লাহর হাবিবের সামনে, দেখুন সানাগুলা। খোনা সুবহানাল্লাহ। ও ভাইরে, দিলের বেদে কিয়ামত আমি আমার দিল পরিষ্কার করিলাই। আল্লাহ আমার দিলের মধ্যে কাবা বয়া তুইবা, মুমিনের দিলের মধ্যে আল্লাহর আরশ আল্লাহ তুইবা। আমার দিলের মধ্যে হিংসা, আমি আমার বাইরে দেখতাম পারি না। আমার বাবার লগে সম্পর্ক নাই, মাইর লগে সম্পর্ক নাই। মাইয়ে মাতিলে আমি গুরকিয়া উঠি, বাবায় মাতিলে আমি জেঙ্গাত দিয়া উঠি। ও বাইরে আমার দিকে মদিনার হাওয়া কেমনে আইব? মদিনার হাওয়া আমার দিকে
দিকে আইতো নাই। মদিনার হাওয়া যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে হাসদ নাই, যার ভিতরে বড়তাই নাই, কিবির নাই, তার কিনারার মধ্যে মদিনার হাওয়া আইয়া ঘোরাফেরা করে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন জানি সবর করিয়া ধৈর্য ধরিয়া বইও, তেলাখান বইছেন ধৈর্য ধরিয়া। সবর করনেওয়ালা হলর সাথী লাগি আল্লাহ তাআলা ধৈর্য ধরিয়া দিল ঠিক করিব। ও আল্লাহর বান্দা খলাসকে খালি কোনো বান্দা যাইতা নাই। এই জায়গা থাকিয়া দিলের মধ্যে মকসুদ রাখো কুয়া, আল্লাহ তোমার তানোর মকসুদ পূর্ণ করিয়া দিবা। ও আল্লাহর বান্দা হল জেলাখান বইছুন বকু আল্লাহ তোমার তান্ডে দিবা। কারণ মানুষের লগে যদি ভালোবাসা স্নেহ মমতা রাখো, আল্লাহর মখলুকর লগে রাখলাই ভাই, তুমি চাহে মুসলমানও চাহে অন্য কোনো ধর্মরও মখলুকর লগে বালা ব্যবহার করলে এটার একটা বদলা আল্লাহ তোমারে না দিয়ে তোমার মৌত হইতো নাই। যদি ভিতরে ইমান থাকে না তে দুনিয়াত বদলা পাইলি ভাই, আর ভিতরে যদি ইমান থাকে দুনিয়া তো বদলা পাইবাই, আখেরাত ওইটার নেমাল বদল আল্লাহ তোমারে দান করবা। হযরতে আব্দুল মুত্তালিব ও পরিমাণর আল্লাহর কাছে আল্লাহর মহব্বতর বনলা, মখলুকরে মায়া করার কারণে আমরা বাচ্চাদের সময় আইলো কাবা শরীফ ভাঙ্গিত।